সো গাইস গুড ইভিনিং। এখন 6টা বাজে। তো তোমরা সবাই জানো আমার আজকে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ছোটোখাটো বলবো না, অনেক বড় ফাঁড়া চলে গেছে। সেটা তো একদম ডেফিনেটলি অনেক বড় ফাঁড়া চলে গেছে। মায়ে নিশ্চয়ই বাঁচিয়ে দিয়েছে, মা ছাড়া কে বাঁচাবে আমাদের মতন হতভাগ্য মায়েদেরকে। যাই হোক, তো দুপুরবেলা কাজ থেকে ফিরেছি আমি 2:30টা। তারপরে শরীরটা এতটা খারাপ, মানে পা পুরো টিনটিন করছে। মানে ভাবুন, গত মাসে হয়েছে ডান পা, এ মাসে হয়েছে বাম পা। মানে আমার যে কী দিন যাচ্ছে সেটা আমি জানি। তো যাই হোক, সারাদিন আমি ঠাকুরকে পুজো দিতে পারিনি। তো আজকে যেহেতু শনিবার, তাই মায়ের জন্য আমি অনেক মালা নিয়ে এসেছি। দেখো, তো পুজো করব। তো এখন আমি রেডি হয়ে গেছি, স্নান ফান করে গাড়িও ঠিক করে নিয়ে চলে এসেছি। আর মানে পায়ে সব বেঁধে স্নান করেছি, বুঝতেই পারছো, কিছু করার নেই। এই যে অবস্থা দেখো, মানে জুতো পরেছি বলে না পুরো ব্লাড বেরিয়ে আসছে। তো বলেছে একটু ঠিক করে থাকতে, ডাক্তার সাবধানে থাকতে বলেছে। তো যাই হোক, তো মাকে আমি এখন পুজো দেবো। তো কীভাবে দেবো, কীভাবে মাকে সাজাবো, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর একজন মোহন চলে এসছে। এই তুই চলে এসছিস? দেখুন, আমার বাড়িতে মোহন চলে এসছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। সো গাইস, দেখতেই পাচ্ছেন আমি মাকে কত কিউট করে সাজিয়েছি, সব কটা মাকে। কালী ঠাকুরকে দেখো সুন্দর একটা মালা, আর আমার মা মনসাকে পদ্ম নিবেদন করলাম, পদ্ম ফুল আর 108টা জবা ফুলের মালা। ওইদিকে দেখো আমার মা লক্ষ্মীকে, কি সুন্দর লাগছে আমার মা লক্ষ্মী। ও মা কিউট। এটা কি ফুল? বেল ফুলের মালা। ওইদিকে গণদাদা, মানে যেটা আমার মেয়ে হাতে এঁকেছে। এদিকে দেখুন সব সাজিয়ে ফেলেছি আমি। দেখুন এই ঘোড়া পানি সব সাজিয়ে ফেলেছি, কি সুন্দর। দেখুন আমি মোমবাতি জ্বালিয়েছি, আমার খুব শখ। আর এটা দেবো মা মনসা গাছের গোড়ায়। তো চলো, দেখতেই পাচ্ছেন এইভাবে আমি পুজো করছি। আমি ধূপ জ্বালিয়ে ফেলেছি। তো চলো, টাটা। তো দেখুন আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদেরকে একটা জিনিস দেখাবো, মনসা গাছের গোড়ায় কেমন পুজো করছি সেটা আমি দেখাবো, কিন্তু আমি ভয়েস মানে সাউন্ড করব না, আপনারা শুধু দেখবেন। চলুন। দেখতে পাচ্ছেন মনসা গাছের গোড়া। এখানে মনসা গাছের গোড়ায় আমি সবসময় পুজো করি। দুধ দিয়েছি, মিষ্টি দিয়েছি, প্রদীপ জ্বালিয়েছি, ফুল দিয়ে যেমন পুজো করছি। এই দেখুন জবা ফুলের মালা গলায়, বোঝা যাচ্ছে না, যাই হোক অন্ধকারে। আর একজনকে দেখুন, মানে ওকে আমি তাড়িয়ে পুজো করছি। মানে দুধ দিচ্ছি তো, আর পোষা বিড়াল তো, মানে পাগল করে দিচ্ছে খাওয়ার জন্য। দেখুন এই যে মাথা খারাপ করে দিচ্ছে। দেখুন তো আমার ঘরে মন্দিরটা কেমন লাগছে। আমার মায়েদেরকে কিউট লাগছে। ওলে বাবা, কিউট মা সব।